দিল্লিতে দেওয়াল চাপা পড়ে 4 জনের মর্মান্তিক মৃত্যু। দেহ ফিরতেই শোকের আবহ নওদার গঙ্গাধারী জোরতলায়। দিল্লিতে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 4 জন। মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল শেখ ও তার মেয়ে রুকসানা খাতুন। মৃত রবিউল শেখের ভাইয়ের স্ত্রী রুবিনা বিবি ও তার মেয়ে হাসিনা খাতুন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কাজের জন্য দিল্লি যান তারা। সেখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন। শনিবার সকালে হঠাৎ ভাড়া বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। দুর্ঘটনা 2 দিন পর সোমবার সকালে 4 জনের মরদেহ গ্রামে এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবার, পরিজন ও আত্মীয় স্বজন। শোকাহত গ্রামবাসীর চোখে জল। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোরতলায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওদা ব্লকের ভিডিও দেবাশিস সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষও ভিড় করেন মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে। গ্রামে এখন এক গভীর শোকের আবহ। সবাই একসুরে বলছেন, এমন করুণ দৃশ্য আগে দেখেননি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খানের প্রচেষ্টায় ময়নাতদন্ত করিয়ে মৃতদেহ বাড়ি ফিরে। ব্লকের ভিডিও তিনি জানান, প্রশাসন সবসময় তাদের পাশে আছে। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন, ওনাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল, যেরকম কোঅর্ডিনেশন ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এইচডিও স্যারের তরফ থেকে, যে আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি কফিনে পুড়ে যারা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে গত রাত্রিতে 2টো ট্রিপে এসেছে। একটা রাত্রি 11:30টার দিকে একটা প্লেন থেকে দুজনের বডি কফিন আনা হয়েছে, আর তারপরে আবার ভোর 4:30 বা 5টার সময় আর একটা প্লেনে আরও 2 জনের আনা হয়েছে। এই সকলকে নিয়ে এই 4 জনের মৃতদেহের যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল 6টার দিকে তারা রওনা দিয়েছে, দিয়ে এখন আপাতত পৌঁছেছে। একটা মর্মান্তিক ঘটনা, ওটা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল। প্রশাসন সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে। ওনাদের আপাতত সবচেয়ে প্রায়োরিটি যেটা ছিল ওনাদের, যে দেহটাকে ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা। আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সেই বাড়ির দেহটা আমরা যে ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি। তারপরে ওনাদের যা রীতি আছে সে অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। না, আপাতত প্রায়োরিটি তো হচ্ছে যে ওনাদের যে দাহ সৎকার যেটা করা আছে সেটা তো ওনারা করবেন। তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকরা যেরকম বলবেন সরকারি নিয়মকানুন অনুসারে ওনাদের কি দেওয়া যেতে পারে, যা নির্দেশ আছে আমরা অবশ্যই সেটা পালন করব। বেশিরভাগই পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। না, এইরকম ঠিক ব্যাপারটা না, খালি নওদা থেকে যাচ্ছে না, কারণ এটা মুর্শিদাবাদ, মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে যায়। ঠিক আছে,
দেখুন, কর্মসংস্থানের সব জায়গাতেই থাকে, কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনার কেউ হয়তো বলবে যে একটু আমরা টাকাটা কম পাই, বাইরে গেলে টাকাটা বেশি হয়। এবার বাইরে টাকার খোঁজে হয়তো তারা যান না, কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো না। আমাদের এখানে কর্মসংস্থান আছে, আমাদের মুখ্যমন্ত্রী কর্মশ্রী পোর্টাল আছে, কর্মশ্রী করার কাজ করা পাওয়া যায়। তাছাড়া তো অন্য কাজগুলো তো আমাদের সারাক্ষণই চলছে, বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে। আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে, যেটা নন স্কিম যেটা, সেইটাতে তারা লোকাল লোককে তারা ইনভলভ করবেন, সে কাজগুলো আছে। কিন্তু যেটা বললাম, কোনো জায়গায় তাদের মনে হয় যে ওখানে বাইরে গেলে পরে টাকাটা বেশি পাওয়া যাবে, সেই জন্য তো অবশ্যই পরিযায়ী করেন। আমার ভাইরা নাকি পাঁচির ব্যাগে মরি মরি গেছে গো। আমার ভাইরা নাকি বলেছে বাঁচাও ভাই বাঁচাও, আমার ছোট ভাইকে বলেছে গো। আমার ছোট ভাইকে কে বাঁচাইছে, আর ওদেরকে কে বাঁচাইছে গো। আমার ভাইরা কি করেছিল রে, আমার ভাইয়েরা বসেছিল সকাল বেলায় উঠে। আমার বড় ভাবি বাইরে যাহা বেরিয়েছে, আর অমনি দেওয়াল ভেঙে পড়েছে। আর আমার ছোট ভাই কোন রকম বেঁচে ছিল, আর বড় ভাই বলছে ছোট ভাইকে তাড়াতাড়ি ভাই আমাকে বাঁচা। ভাবি বুঝে ভাই বাঁচা, সবাই বুঝে বাঁচা, কে কাকে বাঁচাবে আমাদের ভাই। কিভাবে শুনেছে আমাদেরকে ঘুমাচ্ছে, আমার চাচা মরে গিয়েছে, আমার নাম দিলরুবা বিবি, আমার ভাই হচ্ছে আমার ভাইয়ের। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানির রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, রিটার্ন, কন্ট্রাক্টর লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে। আমাদের ঠিকানা আমতলা, কল্যাণপুর রোড, নওদা, মুর্শিদাবাদ।